গোমাতাকে বিক্রি করবে বা যে জিহাদি গোমাতা পাচার করবে তাকে জবাই করে দেবো। তাদের কোরবানির ঈদ শিওরে কর্নারছে, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছবিটা যেন এক থমথমে ফুঁসতে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে দাঁড়িয়েছে। নবান্নের মসনদে বসে থাকা শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেট আর আইনের দোহাই দিয়ে রাজ্যে কার্যত গরু কোরবানি নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান কষল, তখন তারা ভেবেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অর্থাৎ মুসলমানদের দারুণভাবে কোণঠাসা করা গেল। কিন্তু থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা যে এভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে তা বোধহয় খোদ গেরুয়া শিবিরের চাণক্যরাও আশ করতে পারেননি। আজ গ্রামে গঞ্জের রাস্তায় কান পাতলে যে ক্ষোভের আগুন শোনা যাচ্ছে তা কোনো সংখ্যালঘু মুসলিমদের নয়। এই ক্ষোভ, এই কান্না, এই বুকফাটা আর্তনাদ খোদ হিন্দু নারী পুরুষের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই এখন বাংলার সবচেয়ে বড় রূঢ় বাস্তবতা। হিন্দু খামারি আর কৃষকরা আজ রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীকে রীতিমতো গালমন্দ করছেন, ক্ষোভে ফুঁসছেন আর নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন। কারণটা অত্যন্ত পরিষ্কার আর নির্মম। অর্থনীতি কারো ধর্ম দেখে না। গ্রামের একজন সাধারণ হিন্দু কৃষক সারা বছর নিজের সন্তানের মতো গরু মহিষ লালন পালন করেন। তাদের কাছে এই গবাদু পশুগুলো স্রেফ জন্তু নয়, এগুলো তাদের জমানো পুঁজি, তাদের ফিক্সড ডিপোজিট। কোরবানির হাটে এই পশুগুলো বিক্রি করে যে মোটা টাকা ঘরে আসে তা দিয়েই হয়তো কারো মেয়ের বিয়ে হয়, কারো ঘরের চাল ঠিক হয়, আবার কারো সারা বছরের মহাজনের দেনা মেটে। কিন্তু নতুন এই ফতোয়ার জাতাকলে পড়ে আজ সেই গরু বিক্রি সম্পূর্ণ বন্ধ। সুস্থ সবল পশু বিক্রি করা যাবে না, এই আজগুবি নিয়মের ফলে কোরবানির বাজার এক্কেবারে মুখ থুবড়ে পড়েছে। হাজার হাজার টাকা ধার দেনা করে ঘাম ঝরিয়ে যে পশু তারা বড় করেছিলেন, আজ সেগুলো তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ করা কোটি কোটি পরিবার আজ একেবারে নিঃস্ব, অসহায়। তাদের চোখে এখন শুধুই অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে আমাদের পেটে কেন লাথি মারল সরকার? গ্রামের এই হাহাকারের রেশ এসে পড়েছে কলকাতার বুকেও। পার্ক সার্কাসের দিকে একবার চোখ ঘোরালেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। গরুর মাংস বিক্রির সারি সারি দোকানগুলো আজ খাঁ খাঁ করছে, শাটার নামানো। না, সেখানে কোনো দাঙ্গা হয়নি, কেউ লাঠি সোটা নিয়ে জোর করে দোকান বন্ধ করতে আসেনি, কোনো ভাঙচুরও হয়নি। দোকান মালিকরা নিজেরাই আতঙ্কে নিঃশব্দে নিজেদের রুটি রুজির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সবার মনে একটাই ভয়, হিন্দুদের সরকার এসেছে, হিন্দুদের আবেগে আঘাত লাগে এমন কোনো কিছুই এই রাজ্যে আর চলতে দেওয়া হবে না। ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নেওয়া গেল যারা কাল পর্যন্ত গরুর মাংস বিক্রি করত তারা আজ থেকে মুরগি, পাঠা বা ছাগলের মাংস বিক্রি করবে। কিন্তু আসল থ্রিলারটা শুরু হচ্ছে ঠিক এরপর থেকেই। একটা গোটা রাজ্যের বা দেশের অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে তার এক ভয়াবহ ব্লুপ্রিন্ট এবার একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখা যাক। ধরা যাক হিন্দুত্বের আবেগে ভর করে সারা ভারতবর্ষে গরুর মাংস সম্পূর্ণ বিক্রি নিষিদ্ধ করা হলো। দৃশ্যপথ 1, গরুর মাংস বন্ধ হওয়ার ঠিক পরেই অনিবার্যভাবে কোপটা গিয়ে পড়বে মোষের মাংসের উপর। অনেকেই হয়তো জানেন না, মোষের মাংস বা বাফেলো মিট এক্সপোর্টে ভারত পৃথিবীতে একটা অত্যন্ত বিশিষ্ট এবং শীর্ষস্থানীয় স্থান দখল করে আছে। এই মাংস বিদেশে রপ্তানি করে ভারতের ফরেন রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে একটি বিশাল অংশ পুষ্ট হয়। রাতারাতি সেই সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে দেশের জিডিপিতে যে বিশাল ধস নামবে তা মোদি আর শুভেন্দুরা কি সামলাতে পারবে? দৃশ্যপট 2, ডেয়ারি বা দুগ্ধ শিল্পের মহাবিপর্যয়। ডেয়ারি প্রোডাক্টের বড় বড় কোম্পানি থেকে শুরু করে গ্রামের সাধারণ লাইভস্টক ফার্মার যারা গরুর দুধ বিক্রি করে সংসার চালান, তাদের অর্থনীতির মূল ভিত্তি কি? একটা গরুর বয়স হয়ে গেলে যখন তার আর দুধ দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সেই আনপ্রোডাক্টিভ বা অকর্মণ্য গরুগুলোকে কৃষকরা কসাইখানায় বা মাংসের বাজারে বিক্রি করে দেন। সেই বিক্রির টাকাতেই তারা আবার নতুন দুধেল গাই কেনেন। চক্র এভাবেই ঘোরে। কিন্তু যদি মাংস বিক্রি বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা বা ডেয়ারি ফার্মগুলো ওই বয়স্ক দুধ দিতে অক্ষম গরুগুলোকে নিয়ে কি করবে? একজন গরিব কৃষকের পক্ষে কি সম্ভব প্রতিদিন শয়ে শয়ে টাকার খড় আর ভুসি খাইয়ে একটা অকর্মণ্য গরুকে স্রেফ বসিয়ে বসিয়ে পোষা? কেউ ওই আর্থিক বোঝা টানতে রাজি হবে না। ফলস্বরূপ কি হবে? সেই বয়স্ক গরুগুলোকে রাতের অন্ধকারে রাস্তায় বা খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে। এই লক্ষ লক্ষ ছাড়া গরু তখন
খাবারের খোঁজে পাগলের মতো ক্ষেত খামারে ঢুকে কৃষকের সোনার ফসল নষ্ট করবে। রাস্তায় ট্রাফিক জ্যাম আর দুর্ঘটনার বন্যা বয়ে যাবে। উত্তরপ্রদেশের স্ট্রে ক্যাটেল বা ভবঘুরে গরুর যে ভয়াবহ সমস্যা আজ সেখানকার কৃষকের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বাংলার বুকেও ঠিক এই একই মহামারীর সৃষ্টি হবে। একটা সময় লোকসান টানতে টানতে ডেয়ারি ইন্ডাস্ট্রি পুরোপুরি লাটে উঠবে। কেউই আর ডেয়ারি ফার্মিং করতে চাইবে না। দুধ, ঘি, মাখন, চিজ, পনির, দই সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং একসময় এসব আর পাওয়াই যাবে না, বন্ধ হয়ে যাবে। দৃশ্যপট 3, লেদার বা চামড়া শিল্পের অপমৃত্যু হবে। গরুর কেনাবেচা বন্ধ হওয়ার সরাসরি প্রভাব পড়বে চামড়া ব্যবসায়। গরুর চামড়া ছাড়া এই বিশাল ইন্ডাস্ট্রির চাকা 1 ইঞ্চিও ঘুরবে না। র ম্যাটেরিয়াল বা কাঁচামালের অভাবে লেদারের ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, জুতোর কারখানাগুলো একে একে বন্ধ হতে শুরু করবে। কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে কাজ হারাবেন লক্ষ লক্ষ শ্রমিক। খাদিমস, অজন্তা, শ্রীলেদার্সের মতো বাংলার গর্ব যে ব্র্যান্ডগুলো দশকের পর দশক ধরে ব্যবসা করছে, তাদের শোরুমেও অচিরেই লাল বাতি জ্বলবে। চামড়া রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি যে কতটা পঙ্গু হয়ে যাবে তা হয়তো এই ফতোয়াবাজ নীতি নির্ধারকরা ঘূর্ণাক্ষরেও ভেবে দেখেননি। দৃশ্যপট 4, প্রোটিনের আকাল। গরুর মাংস আজও এদেশের কোটি কোটি গরিব মানুষের প্রোটিনের একটা অত্যন্ত সস্তা এবং বড় উৎস। সেই সোর্সটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে এই বিশাল জনসংখ্যার প্রোটিনের চাহিদা গিয়ে পড়বে ছাগল আর মুরগির উপর। ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাধারণ অর্থনীতির নিয়মে রাতারাতি পাঠা আর মুরগির দাম এমনভাবে রকেটের মতো ছুটবে যে তা শুধু গরিব মানুষ নয়, সাধারণ মধ্যবিত্তেরও একেবারে নাগালের বাইরে চলে যাবে। এদিকে বিকল্প প্রোটিনের সোর্স হিসেবে দুধ, ছানা, পনিরের সাপ্লাইও বন্ধ হয়ে যাবে। ফলস্বরূপ ধীরে ধীরে একটা চরম পুষ্টিহীন, দুর্বল এবং রুগ্ন ভারতবর্ষের দিকে এগিয়ে যাবে মানুষ। এবার আসা যাক সরকারের ঘাড়ে চাপতে চলা পাহাড় প্রমাণ বোঝার কথায়। রাস্তায় ঘুরে বেড়ানো ওই রুগ্ন বয়স্ক গরুর সংখ্যা যখন লাখ লাখ ছাড়িয়ে যাবে তখন বাধ্য হয়ে সরকারকে সেই সব গরুকে আশ্রয় দেওয়ার জন্য সরকারি টাকায় হাজার হাজার গোশালা বানাতে হবে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সরকারের রেভিনিউয়ের একটা বিশাল বড় অংশ তখন স্বাস্থ্য, শিক্ষা বা পরিকাঠামোর বদলে অহেতুক ব্যয়িত হবে এই ভবঘুরে গরুগুলোর রক্ষণাবেক্ষণের কাজে। তাছাড়া চামড়া আর মাংসের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার ফলে যে লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বেকার হয়ে যাবেন, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেটাকে? যে কৃষকরা ফসল নষ্ট হওয়ার কারণে এবং গরু বিক্রি করতে না পেরে সর্বশান্ত হবেন, তাদের ভাতার ব্যবস্থাও তো সরকারকেই করতে হবে। সেই বিশাল আর্থিক দায়ভার নেওয়ার ক্ষমতা কি নবান্নের বা দিল্লির আছে, শুভেন্দুর বা মোদির আছে? দাদা, এই সমস্যাগুলো কোনোভাবেই আর হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানদের ধর্মীয় গণ্ডিতে আটকে নেই। এটা আজ আপামর সমস্ত ভারতীয়দের অস্তিত্ব সংকট। হিন্দুরা যদি ড্রয়িং রুমে বসে এটা ভেবে আত্মতুষ্টিতে ভোগে যে গরুর মাংস বন্ধ করে দিয়ে আইনের প্যাঁচ কষে মুসলমানদের খুব টাইট দেওয়া হচ্ছে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যে অর্থনৈতিক চেইনটা শত শত বছর ধরে হয়েছে, তার একটা কড়িতে টান পড়লে পুরো সিস্টেমটাই হুড়মুড় করে ভেঙে পড়বে। বাংলার মুসলিম এবং খ্রিস্টানরা যদি ক্ষোভে ফেটে পড়ে আজ সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা একটা বছর কেউ গরুর মাংস খাবো না, তবে তার ফলে ভারতের অর্থনীতির উপর দিয়ে যে ভয়াবহ সাইক্লোন বয়ে যাবে, সেটা বুঝতে গেলে অমর্ত্য সেন বা খুব বড় কোনো অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর এই একটা হঠকারী সিদ্ধান্ত আজ বাংলার গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট করে দিয়েছে, তার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খামারিদের এই ক্ষোভ, এই কান্না আর রাস্তার আন্দোলন শুধু একটা ট্রেলার মাত্র। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর কলকাতা হন কিংবা ঢাকা, যেখান থেকে দেখে থাকুন না কেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।